নমস্কার, আমি চলে এসেছি আজকে বিয়েবাড়ি স্টাইলে টমেটো চাটনি বানানোর রেসিপি নিয়ে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি টমেটো, পাকা টমেটো। আমি এখানে 4 ফালি করে টমেটোগুলোকে কেটে রেখে দিয়ে দিছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি 20টা মতো খেজুর, কিছুটা কাজু বাদাম, কিছুটা কিশমিশ, আর এখানে 3টে আমসত্ত্ব কেটে রেখেছি। কাজু কিশমিশ আপনারা আপনাদের সুবিধা মতন দিতে পারেন। কড়াই গরম হয়ে গিয়েছে, কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। চাটনিতে বেশি তেল লাগে না, তাই আমি অল্প করে তেল দিলাম। ফোড়নে দিয়ে দেবো 1 চামচ মৌরি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি। এবার টমেটোগুলোকে ঢেলে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো। এবার মিশিয়ে নেব। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, কারণ আমি এতে এক ফোঁটাও জল ব্যবহার করব না। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা আমি নামিয়ে নেব। টমেটোটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, একটু জল বেরিয়েছে। এবার আমি দিয়ে দেবো 1 কাপ চিনি। চিনিটা আপনারা বুঝে দেবেন। চিনিটা দিয়ে দিয়েছি। এভাবে আমি 2 মিনিট নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো কাজু বাদাম, দিয়ে দিচ্ছি কিশমিশ। দেখুন চিনি দেওয়াতে অনেকটাই জল বেরিয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেবো খেজুর, দিয়ে দিচ্ছি আমসত্ত্ব, মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো 1 চামচ চাট মশলা। চাট মশলা যদি কারোর ঘরে না থাকে তবে 5 ফোড়ন উষ্ণ গরম করে ভেজে দিয়ে মিহি করে ওটা ছড়িয়ে দিতে পারেন, খুব টেস্ট আনবে। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা নামিয়ে নেব। আমার চাটনিটাও তৈরি হয়ে গিয়েছে। নামিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর তৈরি হয়েছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।